এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ সেরা 110টি যে প্রশ্নগুলো টেস্ট পেপারের সেরা সেই 110টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি। তো তোমরা যারা কোনো কারণে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি মিস করে গেছো তারা আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। আর আজকের ভিডিওতে পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিহাস বিষয় থেকে এই দুটো ভিডিও মিলিয়ে তুমি যদি প্রায় 200টি প্লাস এমসিকিউ প্রশ্ন ভালোভাবে দেখে যেতে পারো, আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি এই 200টি এমসিকিউ প্রশ্ন থেকেই তোমরা আসন্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, আজকের ভিডিওতে কেবলমাত্র পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে অলরেডি আলোচনা করেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ প্রশ্ন। তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের সেরা 120টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগের একটি ভিডিওতে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি আগেই একটা ভিডিও বানিয়েছি। তোমরা যারা প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি দেখে নিও। আশা রাখছি দুটো ভিডিও থেকে তুমি যদি 200টার মতো এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করতে পারো, তুমি 100% প্রত্যেকটা প্রশ্ন এগুলার মধ্যেই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নেব পঞ্চম অধ্যায়ের প্রথমের প্রশ্ন, একের দাগে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? উত্তর বল্লভভাই পেটেল। 2. লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর 1916 খ্রিস্টাব্দে। 3. 1909 সালে ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড মিন্টো। 4. ভাইকমের মন্দিরের প্রবেশের আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তর কেপি কেশব মেনন। 5. 1943-এর বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর ওয়াভেল। 6. রাওলাট আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে। এরপরে 7-এর দাগে রাওলাট কমিশনের অপর নাম কি? উত্তর সিডিশন কমিশন। এরপরে 8. 50-এর মনন্তর বিষয়ে কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করেন? উত্তর ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ। 9. নবান্ন নাটকের রচয়িতাকে? উত্তর বিজন ভট্টাচার্য। 10. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উত্তর সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। 11. কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? উত্তর 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। 12-এর দাগে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? উত্তর বল্লভভাই পেটেল। 13-এর দাগে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? উত্তর 1919-এর 23শে এপ্রিল। 14. মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় কবে? উত্তর 1906 খ্রিস্টাব্দে। বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আসন্ন ইতিহাস পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন পড়ে রাখো। এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও, যেমন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল, এডুকেশনেরও যাতে টেস্ট পেপারের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি পড়ে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, শেষ মুহূর্তে যে ভিডিওগুলো আসবে ফলো করে গেলে তোমাদের রেজাল্ট ভালো হবেই। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবে না।
এরপরে 15 দাগে কি আছে, ভারতের প্রথম বিভাজন ও শাসননীতি কার্যকর করেন কে? উত্তর জন লরেন্স। 16 কালারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন কে? উত্তর ডক্টর আম্বেদকর। 17 ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল কোনটি? উত্তর হায়দ্রাবাদ। 18 দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা কে? উত্তর উইলিয়াম হান্টার। 19 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? উত্তর 1932 খ্রিস্টাব্দে রেমসে ম্যাকডোনাল্ড। 20 বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করতেন কে? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 21 গুজরাটের আচ্ছুত আদিবাসীদের কি বলা হতো? উত্তর কালিপরাজ। 22 অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? উত্তর লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। 23 সত্যবিলোপ নীতি কে ঘোষণা করেন? উত্তর লর্ড ডালহৌসি। এরপরে 24 50 মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থটির নাম কি? উত্তর অশনি সংকেত। 25 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1935 খ্রিস্টাব্দে। 26 ভারতের 76 মন্বন্তর দেখা দেয় কবে? উত্তর 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে। এরপরে দেখে নেব 27 দাগে মিরাজ ষড়যন্ত্র মামলা কবে ঘটে? উত্তর হয়ে যাবে 1929 সালে। এরপরে 28 দাগে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার এ হিন্দ উপাধি ত্যাগ করেন? উত্তর গান্ধীজি। এরপরে 29 সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে? উত্তর S.A. ডাঙ্গে। এরপর 30 দাগে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি রাওলাট আইনের সম্পর্কে এই উক্তিটি কার? উত্তর গান্ধীজির। বন্ধুরা পঞ্চম অধ্যায় থেকে এই 30টা পড়ে রাখলে আমি আশা রাখছি এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং বারবার বলছি, তোমরা যারা এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও ষষ্ঠ অধ্যায়ের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তুমি খুবই ভালোভাবে পড়বে দেখে নাও। 1 দাগে ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত কে? উত্তর সর্দার বল্লভভাই পেটেল। 2 করেঙ্গে ইয়া মারেঙ্গে কোন আন্দোলনে গান্ধীজি এই উক্তিটি করেন? উত্তর আগস্ট আন্দোলনে। 3 ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর উইনস্টন চার্চিল। 4 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর রুজভেল্ট। 5 নৌবিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? উত্তর বোম্বাইয়ের তলোয়ার জাহাজে। 6 আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর সিঙ্গাপুরে। এরপরে 7 ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উত্তর মাউন্টব্যাটেন। 8 রশিদ আলী দিবস পালিত হয় কবে? উত্তর 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি। 9 ক্রিপস মিশনের প্রস্তাবগুলোকে দুর্ভাগ্যজনক প্রস্তাব আখ্যা দিয়েছিলেন কে? উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী। 10 কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর বোম্বাইয়ে। 11 সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন কবে? উত্তর 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি। 12 দাগে গান্ধীবুড়ি নামে পরিচিত কে? উত্তর মাতঙ্গিনী হাজরা। 13 উদয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত কোন দেশ? উত্তর জাপান। 14 স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ডক্টর সুকর্ণ। 15 গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর দিল্লিতে। এরপরে 16 দাগে জাপান মাঞ্জুরিয়া দখল করে কবে? উত্তর 1932 সালে। এরপরে 17 দাগে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। 18 দাগে সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? উত্তর ইন্দোনেশিয়ার। 19 জেনোভা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1954 সালে। 20 আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের কোন শহরটি দখল করে? উত্তর কোহিমা। 21 ভারতের নৌবিদ্রোহের সূচনা হয় কবে? উত্তর 1946 খ্রিস্টাব্দে। 22 সরকার ও নৌবিদ্রোহের মধ্যে মধ্যস্থতা করেন কোন কংগ্রেস নেতা? উত্তর হয়ে যাবে বল্লভভাই পেটেল। 23 তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর সতীশচন্দ্র সামন্ত। এরপর 24 ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ক্লিমেন্ট অ্যাটলি। 24 মন্ত্রী মিশন ভারতে আসে কবে? উত্তর 1946 সালে। 25 সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করে কোথায়? উত্তর জার্মানিতে। এরপর 26 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর জওহরলাল নেহেরু। তো এই ছিল ষষ্ঠ অধ্যায় থেকে
26টি এমসিকিউ প্রশ্ন আশা রাখি এগুলোর মধ্যে কমন পাবে। বারবার বলছি এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের জন্য নেক্সট ভিডিও বানাতে আমি কিছুটা মোটিভেট ফিল করব। এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও সপ্তম অধ্যায় নাম ঠান্ডা লড়াইয়ের যুগ। তো এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। একের দাগে প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উত্তর 1990 খ্রিস্টাব্দে। 2 দিয়েন বিয়েন ফু এর যুদ্ধে কে জয়ী হয়েছিল? উত্তর ভিয়েতনাম। 3 সুয়েজ খাল জাতীয়করণ করেন কে? উত্তর নাসের। 4 এরপরে পোটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? উত্তর হয়ে যাবে 1945 খ্রিস্টাব্দে। এরপরে 5 কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ায় সীমারেখা চিহ্নিত হয়েছিল? উত্তর 38 ডিগ্রি। এরপরে যাব 6 দাগে 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তার নাম কি? উত্তর নেটো। এরপরে দেখে নেব 7 দাগে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম উদ্যোক্তা কে ছিলেন? উত্তর জওহরলাল নেহেরু। এরপরে 8 দাগে কুওমিন্টাং এর প্রতিষ্ঠাতাকে? উত্তর সান ইয়াতসেন। এরপর 9 জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন? উত্তর বেন গুরিয়ন। এরপর 10 পেরেস্ট্রিকার প্রবর্তক কে ছিলেন? উত্তর হয়ে যাবে পেরেস্ট্রিকার প্রবর্তক গোরবাচেভ। এরপর 11 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর ওয়াল্টার লিপম্যান। 12 ফল্টন বক্তৃতা বা ফাল্টন বক্তৃতা কে দেন? উত্তর হয়ে যাবে উইনস্টন চার্চিল। 13 ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর আরব ও ইসরায়েলের মধ্যে। 14 কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়? উত্তর 1948 খ্রিস্টাব্দে। 15 দিয়েন বিয়েন ফু এর যুদ্ধে কে জয়ী হয়? উত্তর ভিয়েতনাম। 16 জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? উত্তর 1941 7 ডিসেম্বর। 17 বার্লিন অবরোধকারী দেশটির নাম কি? উত্তর রাশিয়া। 18 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উত্তর 1954 সালে ভারত ও চীনের মধ্যে। এরপরে দেখে নেব 19 উত্তর আটলান্টিক সামরিক জোট নেটো কবে গঠিত হয়? উত্তর 1949 সালে। এরপরে দেখে নেব 20 দাগে 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? উত্তর বেলগ্রেড সম্মেলনে। 21 ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1945 খ্রিস্টাব্দে। 22 ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি কি কি? উত্তর সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর 23 ফিদেল কাস্ত্রো কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন? উত্তর কিউবার। এরপর দেখেন 24 দাগে মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল কোন দেশ? উত্তর হয়ে যাবে আমেরিকা। 25 টেট অভিযান কবে সংগঠিত হয়? উত্তর 1968 খ্রিস্টাব্দে। 26 দাগে কাদের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়? উত্তর ইরাক ও কুয়েতের মধ্যে। 27 পঞ্চশীল নীতি ঘোষণা করেন কে? উত্তর জওহরলাল নেহেরু। 28 কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কোন দেশ? উত্তর রাশিয়া। 29 মার্শাল টিটো কোন দেশের শাসক ছিলেন? উত্তর যুগোস্লাভিয়ার। 30 জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর জওহরলাল নেহেরু। 31 শান্তিপূর্ণ সহাবস্থান নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর ক্রুশ্চেভ। তো বন্ধুরা এই ছিল সপ্তম অধ্যায়ের 31টি প্রশ্ন। আশা রাখি এখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি। অষ্টম অধ্যায়ের নাম অবৌপনিবেশিকরণ। এই অধ্যায় থেকে দেখে নাও 1 দাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? উত্তর শেখ মুজিবুর রহমান। এরপরে 2 ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর মোরারজি দেশাই। 3 সার্কের ধারণাকার মস্তিষ্ক প্রসূত? উত্তর জিয়াউর রহমানের। এরপরে 4 নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? উত্তর সুকন্যের সঙ্গে। 5 দাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর নুরুল আমিন। এরপরে 6 ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? উত্তর 1950 সালে। এরপরে 7 ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1985 সালে। এরপরে 8 ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হোমি ভাবা। 9 ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কবে? উত্তর 1950 সালে। এরপরে 10 1990-এর দশকের অর্থনৈতিক উদারনীতিকরণের নীতির প্রবর্তক কোন প্রধানমন্ত্রীর সময়? উত্তর সরি এটা প্রশ্নটা একটু ভুল পড়লাম। 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? উত্তর পিভি নরসিমহা রাওয়ের আমলে। এরপর 11 বাংলাদেশের স্বাধীনতা লাভ করে কবে? বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 খ্রিস্টাব্দে। 12 স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কবে? উত্তর 1949 খ্রিস্টাব্দে। এরপর 13 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর ঢাকায়। 13 পিসি মোহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? উত্তর দ্বিতীয়। এরপরে 15
বি উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? উত্তর মরিস জুলিয়াস বন। এরপর দেখে নেব 16 দাগে পেট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর কঙ্গো দেশের। এরপর 17 ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক কে ছিলেন? উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। 18 ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর সুভাষচন্দ্র বসু। 19 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর ঢাকায়। 20 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ কোন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে? উত্তর ফরাসি শাসনের বিরুদ্ধে। 21 স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল কত খ্রিস্টাব্দ পর্যন্ত? উত্তর হয়ে যাবে 1951 থেকে 1956 খ্রিস্টাব্দে। এরপরে 22 সার্কের পুরো নাম কি? উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এরপর দেখে নেব 23 বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর জাতীয় সংসদ। 24 স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর ডক্টর সুকর্ণ। 25 দাগে বি উপনিবেশিকরণ কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর জুলিয়াস বন। 26 স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কবে? উত্তর 1949 সালে। এরপরে 27 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ইয়াহিয়া খান। এরপরে 28 আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় কবে? উত্তর 1941 সালে। এরপরে 29 দাগে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের সংগঠন ছিল? উত্তর আলজেরিয়ার। 30 দাগে স্বাধীন বাংলাদেশের জাতীয় পিতা কাকে বলা হয়? উত্তর শেখ মুজিবুর রহমানকে। 31 দাগে বাংলাদেশ পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তর জুলফিকার আলী ভুট্টো। এরপরে 32 দাগে বঙ্গবন্ধু নামে কে পরিচিত ছিলেন? উত্তর শেখ মুজিবুর রহমান। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 120টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর আগের একটা ভিডিওতে আমি প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের 100টা প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি। তোমরা যারা কোনো কারণে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে পারোনি তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিও। তো বন্ধুরা আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।